আমি নোয়াখালী শহরে হাতিয়া থেকে আসছি। এই যে বিগত 60 দিন এই প্রেস ক্লাবের সামনে আমি আন্দোলনের সাথে আছি। আমার দুঃখের সাথে বলতে চাই, 85 সালে প্রাইমারি স্কুলে 500 টাকা করে অনুদান দিছে, কিন্তু স্বতন্ত্র মাদ্রাসা সকল স্বতন্ত্র মাদ্রাসারও 500 টাকা করে বেতন দিছে। কিন্তু আজ লগের প্রাইমারি স্কুল জাতীয়করণ হয়ে গেল, 26,000 প্রাইমারি স্কুল একসাথে বিনা সত্ত্বে আজ আমাদের স্বতন্ত্র একটু মাদ্রাসা নিয়ে কত ষড়যন্ত্র, কত কিছু করতেছে। কিন্তু অতি দুঃখের সাথে জানাতে চাই, আমার দেশের সরকার আমলে আমাদেরকে কত কষ্ট লাঞ্ছনা দিয়েছে। এই এই রাজপথে আমরা কঠোর আন্দোলনের ভিতর দিয়ে আমাদেরকে 18 সালে নীতিমালা জারি করছে, কিন্তু এই গত 24শে জানুয়ারিতে আমাদের 25শে নীতিমালা প্রজ্ঞাপন জারি করছে। কিন্তু দুঃখের সাথে বলতে চাই, কিন্তু আমাদের স্বতন্ত্র মাদ্রাসা আজও কোনো কিছু হয় নাই। কিন্তু আমরা খালি চিঠি আর চিঠি, অধিদপ্তরের চিঠি, মাধ্যমিক শিক্ষা অফিসে যেতে যেতে আমাদের কষ্ট আর লাঞ্ছনা ভোগ করতেছি। আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারতেছে না। আমাদের শিক্ষকদের কষ্ট। আমার পাশের শিক্ষক একদিন আমাকে বলে, স্যার আমি এক কাপ চা খাবো, আমি এ পয়সা নাই, আমি আশা করে ধরে তাকে দোকানে নিয়ে এক কাপ চা, এক কাপ বন খাওয়াইতা, কিন্তু আমি নিজে খাই নাই, তাকে খাওয়াইছি। কিন্তু আমার পাশের ভাই কত কষ্টতে আজ প্রাইমারি স্কুলের শিক্ষকরা আজকে দেখতেছি তারা বাজারে যায়, বড় মাছগুলা কিনে নিয়ে যায়, মুরগি বাজারে যায়, তারা বড় মুরগিটা কিনে নিয়ে যায়, কিন্তু আমরা ওদের দিকে তাকাইয়ে থাকি আর 2 চোখের পানি আমাদের মাটিতে ভরে। কিন্তু আমি সরকারের কাছে বক্তব্য, স্যার আপনি আমাদের শিক্ষকের মর্যাদা বুঝেন, কিন্তু দয়া করে আমাদের স্বতন্ত্র মানুষগুলোকে ডাটাবেস দিত। 673টি মাদ্রাসা আজকে আপনারা 2019 সালে ডাটাবেস হয়েছে, কিন্তু ডাটাবেস হয়েও আমরা কিছু পাই নাই। এরপরে আমাদের এই সরকার, আমলিক সরকার আমাদেরকে 5,000 টাকা করে করোনার অনুদান দিয়েছে, কিন্তু এরপরে আমাদের কিছু হয় নাই।